মিস হবে না আপনার পছন্দের টিভি শো। দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। রায়ন বসু, তুই আমার পারুলের দিকে হাত বাড়িয়েছিস। রায়নের রক্ত দিয়ে তোমার আমার প্রেমের অভিষেক ঘটাবো। কে হাত গামছে কেন? নার্ভাস? হ্যাঁ। তোমার তো সাহসী মেয়ের নার্ভাস হওয়া মানায় না পারুল। আমি যে তোর উপরে ভরসা করে আছি পারুল। তুই আমার নন্দিনী, ভয় পেলে চলবে না। আমি জানি আজ তুই পাঠিয়ে দিবি, ভেরি শিওর। আমার বিশ্বাসের মান রাখবি তো? রাখবি তো? যতই রায়নাজ তোকে সাজিয়ে দিয়ে তোর পাশে দাঁড়াক, কিন্তু তুই কিচ্ছু করতে পারবি না পারুল। রক্তকরবীর নন্দিনী আর চোখের জল ফেলতে ফেলতে মঞ্চ ছাড়বে, এটা আমার চ্যালেঞ্জ। রায়ন বসু, তুই আমার পারুলের দিকে হাত বাড়িয়েছিস। শোনো পারুল, তুমি নন্দিনী হলে আমি তোমার আসল রঞ্জন। আজ আমি আসবো পারুল, রায়নের রক্ত দিয়ে তোমার আমার প্রেমের অভিষেক ঘটাবো। আজকের নাটক কার্টেন কল দিয়ে নয়, শেষ হবে বসু পরিবারের ধ্বংসলীলার প্রথম পর্ব দিয়ে। আশা করি আমাদের রবীন্দ্র জয়ন্তী উদযাপন আপনাদের সবার খুব ভালো লাগছে। তবে এখানেই শেষ নয়, এবার সবার প্রতীক্ষার অবসান ঘটিয়ে মঞ্চে পরিবেশিত হবে নাটক রক্তকরবী। আয়োজনে এবং অভিনয় ব্রাইট মাইন্ডস ইউনিভার্সিটির ছাত্রছাত্রীবৃন্দ। নন্দিনীর চরিত্রে পারুল চক্রবর্তী, সমগ্র নাটক পরিচালনায় এবং অভিনয় রায়ন বসু। শুরু হচ্ছে নাটক রক্তকরবী। জয় বাবা ভুবনেশ্বর, জয় বাবা ভুবনেশ্বর, জয় বাবা ভুবনেশ্বর। পারুল পারুল, তুই নার্ভাস হোস না, তুই ভালো করছিস, তুই ফাটিয়ে দিবি, ডোন্ট ওয়ারি। হ্যাঁ রায়ান, এটা তোমার জন্য, তুমি এইখানে অ্যানাউন্স করবে, ঠিক আছে? এখান থেকে ওকে ওকে ওকে। এই শিরিন শিরিন, ফ্ল্যাশ লাইট দে না, দেখতে পাচ্ছি না। দে এনো এনো, আমি দিচ্ছি। থ্যাঙ্কস পারুল। পজিশন পজিশন। আজকের নাটক রক্তকরবী। এই নাট্য ব্যাপার যেই নগরকে আশ্রয় করিয়া আছে তাহার নাম যক্ষপুরী। এখানকার শ্রমিক দল মাটির তলা হইতে সোনা তুলিবার কাজে নিযুক্ত। এখানকার রাজা একটা অত্যন্ত জটিল জালের আবরণের আড়ালে বাস করে। প্রাসাদের সেই জালের আবরণ এই নাটকের একটি মাত্র দৃশ্য। সেই আবরণের বহির্ভাগে সমস্ত ঘটনা ঘটিতেছে। নন্দিনী
নন্দিনী, নন্দিনী, আমাকে এত করে ডাকিস কেন কিশোর? আমি কি শুনতে পাই না? শুনতে পাস জানি, কিন্তু আমার যে ডাকতে ভালো লাগে। আর ফুল চাই তোমার, তাহলে আনতে যাই। যা যা, এক্ষুনি কাজে ফিরে যা, আর দেরি করিস না। সমস্ত দিন তো কেবল সোনার তাল খুঁড়ে আনি, তার মধ্যে একটু সময় চুরি করে তোর জন্য ফুল খুঁজে আনতে পারলে বেঁচে যাই। ওরে কিশোর, জানতে পারলে যে ওরা শাস্তি দিবে। গ্রেট, পারুল শুরুতেই হোল্ড নিয়ে নিয়েছে। নাইস। তুমি যে বলেছিলে রক্তকরবী তোমার চাই চাই, আমার আনন্দ এই যে রক্তকরবী এখানে সহজে মেলে না। অনেক খুঁজে পেতে একটি জায়গায় এখানকার জঞ্জালের পেছনে একটি মাত্র গাছে পেয়েছি। আমাকে দেখাই দে, আমি নিজে গিয়ে ফুল তুলে আনবো। অমন কথা বলো না নন্দিনী, নিষ্ঠুর হয়েও না। ওই গাছটি থাক আমার একটি মাত্র গোপন কথার মতো। বিশু তোমাকে গান শোনায়, সে তার নিজের গান। এখন থেকে তোমাকে আমি ফুল জোগাবো, এই আমারই নিজেরই ফুল। কিন্তু এখানকার জানোয়াররা তোকে শাস্তি দেয়, আমার যে বুক ফেটে যায়। পারফেক্ট হচ্ছে, ভেরি নাইস। সেই ব্যথায় আমার ফুল যে আরো বেশি করে আমারই হয় ফোটে, ওরা হয় আমার দুঃখের ধন। কিন্তু তোদের এই দুঃখ আমি সইব কি করে? কিসের দুঃখ? একদিন তোর জন্য প্রাণ দেব নন্দিনী, এই কথা কতবার মনে মনে ভাবি। তুই তো আমাকে এত দিলি, তোকে আমি কি ফিরাই দেব বলতো কিশোর? এই সত্যটি কর নন্দিনী, আমার হাত থেকে রোজ সকালে ফুল নিবি। আচ্ছা তাই সই, কিন্তু তুই একটু সামলে চলিস। বাহ, পারুল চমৎকার অভিনয় করছে। আপনার আপনার ভালো লাগছে বাবা? দেখেছেন দেখেছেন সবাই কিরকম বুঁদ হয়ে দেখছে। এই যে এত সম্মান, এত ভালোবাসা, এও তো অনেক বড় পাওনা, তাই না? টাকা রোজগারের থেকে এও কি কিছু কম বলুন? তুমি কি বলতে চাইছো সেটা আমি খুব ভালো বুঝতে পারছি বড় খোকা। এসব জিনিস কলেজ ইউনিভার্সিটিতে মানায়, তারপরে নয়। বেশি বক বক না করে মন দিয়ে নাটক দেখো, নইলে অন্যদের অসুবিধা হবে। আশুতোষ বসু, সময় তো শেষ। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।